হ্যালো এভরিওয়ান, সেরা সবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সৌন্দর্যের প্রতি আকর্ষণ নেই কার, আর তাই তো সুন্দর জিনিস দেখার বাসনা সবার মনের মধ্যেই বিদ্যমান। সৌন্দর্যের অনুসন্ধানে তাই মানুষ ছুটে চলে অবিরাম। আশ্চর্য হবার মতো সৌন্দর্য দেখার প্রতি মানুষের আকর্ষণ অদমনীয়। আর আজ তাই আপনাদের সামনে তুলে ধরব পৃথিবীর সপ্তম আশ্চর্য। সপ্তম আশ্চর্যের তালিকায় প্রথমেই যে নামটি আসে সেটি দক্ষিণ আমেরিকার মাচু পিচু, এরপর দ্য গ্রেট ওয়াল অফ চায়না, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, মেক্সিকোর চিচেন ইৎজা, ইতালির কলোসিয়াম, জর্ডানের পেট্রা নগরী, ভারতের তাজমহল। সব সম্পর্কে জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। প্রথমেই দক্ষিণ আমেরিকার মাচু পিচু। দক্ষিণ আমেরিকার অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক কেন্দ্র ও পেরুর সবচেয়ে দর্শনীয় স্থান এটাই। 1911 সালের ইনকা সভ্যতার নিদর্শন মাচু পিচু ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়। বিখ্যাত মার্কিন প্রত্নতত্ত্ববিদ হিরান বিংহাম এটি আবিষ্কার করেন এবং এর নাম দেন ইনকাদের হারানো শহর। 1981 সালে এই 325 বর্গ কিলোমিটারের এলাকাকে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসাবে ঘোষণা করা হয়। 1450 সালে ইনকা সভ্যতার স্বর্ণযুগ মাচু পিচু নির্মিত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 7,875 ফুট। ধ্রুপদী বাস্তুকলার নিদর্শন ও ইনকা সভ্যতার অনন্য স্বাক্ষর মাচু পিচুর উপর দিয়ে উড়োজাহাজ চালানো পর্যন্ত নিষিদ্ধ। মাচু পিচুকে 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন। গ্রেট ওয়াল অফ চায়না। চাঁদ থেকেও নাকি দেখা যায় এই গ্রেট ওয়াল অফ চায়না। চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল অফ চায়না প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে। এর দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। চীনের উত্তর সীমান্তকে মঙ্গোলীয়দের হাত থেকে রক্ষার জন্য খ্রিস্টপূর্ব 220 থেকে 206 সনে চীনের প্রথম সম্রাট কিং শিং হুয়ান এটি নির্মাণে উদ্যোগ নেন। অনেকের ধারণা 10 লাখ শ্রমিক এতে কাজ করেছিল। তাদের মধ্যে 3 লাখ শ্রমিকই বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারান। বেইজিং শহরকে ঘিরে থাকা মহাপ্রাচীরের অংশ পর্যটকদের কাছে বেশি জনপ্রিয়। বেইজিং অংশের দেয়ালটির উচ্চতা 26 ফুট এবং 16 ফুট প্রশস্ত। প্রতিদিন গড়ে 50,000 পর্যটক গ্রেট ওয়াল অফ চায়না ঘুরে দেখে। 1987 সালে ইউনেস্কো এই স্থাপনাটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এবার ক্রাইস্ট দ্য রিডিমার। ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে 130 ফুট উঁচু যীশুখ্রিস্টের বিখ্যাত মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমার। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে 2 হাত ছড়িয়ে দিয়েছে যিশু। তার এক হাত থেকে অন্য হাতের দূরত্ব 92 ফুট। এই বিশালাকার মূর্তিটির ভাস্কর ফ্রান্সের পল ল্যান্ডোস্কি। মূর্তিটির ওজন পড়ে প্রায় 635 মেট্রিক টন এবং এটির খরচ হয় $2,50,000 মার্কিন। 9 বছর ধরে নির্মাণ কাজ শেষে 1931 সালের 11 অক্টোবর এটি উদ্বোধন করা হয়। রিও ডি জেনেরিও তিজুকা ন্যাশনাল পার্কে কর্কোভাদো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এই যীশুখ্রিস্টের মূর্তি। ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের ঐতিহাসিক ঐতিহ্য। যীশুখ্রিস্টের এই মূর্তিটি দেখার জন্য প্রতি বছর প্রায় 20 লাখ পর্যটক ব্রাজিলে যায়। এবার চিচেন ইৎজা। মেক্সিকোতে পর্যটকদের সবচেয়ে দর্শনীয় স্থানের তালিকায় চিচেন ইৎজা। এটি মায়া সভ্যতার বিস্ময় নগরী। এই স্থাপত্য দেখতে অনেকটা পিরামিডের মতো। চারদিকে চমৎকার সিঁড়ি, শিখরে দাঁড়িয়ে দেখা যায় চৌকো ঘর। বর্তমানে এটি মেক্সিকোর রাষ্ট্রীয় সম্পদ। 600 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল মায়া সভ্যতার অন্যতম বড় একটি শহর। চিচেন ইৎজার আক্ষরিক অর্থ দাঁড়ায় ইৎজার কুয়োর মুখ। চিচেন ইৎজা দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক যায়। 1988 সালে চিচেন ইৎজাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে ইউনেস্কো। এবার কলোসিয়াম। ইতালির রোমে সবচেয়ে দর্শনীয় স্থান হচ্ছে কলোসিয়াম। বিশ্বের সবচেয়ে সেরা স্তম্ভগুলোর মধ্যে এটি অন্যতম। এতে রয়েছে রোমান প্রকৌশলদের চোখ ধাঁধানো নৈপুণ্য। নিষ্ঠুর সম্রাট টাইটাসের তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়। ইমারতটি মঞ্চনাটক, গ্ল্যাডিয়েটরদের লড়াই, জীবজন্তুর লড়াই, বিদ্রোহীদের মৃত্যুদণ্ড ইত্যাদির জন্য ব্যবহার করা হতো। ইতিহাসবিদরা জানান উদ্বোধনী দিনে হাতি, গন্ডার, ভাল্লুক, সিংহ, বুনো মহিষ সহ 9,000 প্রাণীকে হত্যা করা হয় কলোসিয়ামে।
পরে পশুর স্থলে শুরু হয় যুদ্ধবন্দীদের একে অপরের সঙ্গে মরণাপন্ন লড়াই। রোমের শাসক জুলিয়াস সিজার 300 গ্ল্যাডিয়েটরের লড়াই উপভোগ করেছিলেন এইখানে। রক্তপিপাসু রোম সম্রাটদের আনন্দের খোরাক জোগাতে গিয়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে কলোসিয়ামের মাটিতে। লড়াইকারীদের বলা হতো গ্ল্যাডিয়েট। 217 খ্রিস্টাব্দে অগ্নিকাণ্ডে ভবনটির ভয়াবহ ক্ষতি হয়। এরপর 443 খ্রিস্টাব্দে ও 1349 খ্রিস্টাব্দে দুবার ভূমিকম্পে প্রায় ধ্বংস হতে বসেছে এই স্থাপনা। ষষ্ঠ শতকে এটি রূপান্তরিত হয় সমাধিক্ষেত্রে। দ্বাদশ শতকে আবাসিক ও বাণিজ্যিক আবাসন হিসেবে ভাড়া দেওয়া হতো ভবনটি। এটি 189 মিটার দীর্ঘ ও 156 মিটার চওড়া। এর মূল এলাকা 6 একর। বছরে প্রায় 40 লাখ ভ্রমণ পিপাসু কলোসিয়াম দেখতে রোমে যায়। এবার জর্ডানের পেত্রা নগরী। জর্ডানের রোজ সিটি হিসাবে পরিচিত এই পেত্রা। চারপাশে গোলাপি মাটির খাড়া বাঁধের জন্যই হয়তো এই ডাকনাম। জর্ডানে বেড়াতে গেলে পর্যটকরা পেত্রাকে সবথেকে বেশি প্রাধান্য দেয়। এটাকে বলা যায় প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্নতত্ত্বের অপূর্ব সম্মিলন। উট, ঘোড়া, গাধার পিঠে চড়ার সুযোগ রয়েছে এখানে। পেত্রাকে বলা হয় বিলুপ্ত নগরী। 1812 সালে আরবের প্রাচীন এই শহর আবিষ্কার করেন সুইস পরিব্রাজক জোহান লুডিক। জর্ডানের দক্ষিণ পশ্চিমে ওয়াদি মুসার পূর্বে হুর পাহাড়ের পাদদেশে খ্রিস্টপূর্ব 312 সনে নাবাতাইন রাজ্যের রাজধানী হিসেবে গড়ে ওঠে এই পেত্রা। গুহার মধ্যে তৈরি হওয়া এই নগরী ছিল সুরক্ষিত একটি দুর্গ। 363 সালে ভূমিকম্পে এই দালানগুলো ধ্বংস হয়। মধ্যযুগে পেত্রার ধ্বংসাবশেষ ব্যাপক আলোচিত হয়। 1989 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে পেত্রা নগরীকে। পেত্রা ন্যাশনাল ট্রাস্ট গঠন করা হয়। এবার তাজমহল। শতাব্দী ধরে ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে জাদু ছড়াচ্ছে এই তাজমহল। অনেকের মতে বিশ্বের যে কোনো স্থাপত্যের চেয়ে সৌন্দর্য বেশি। পুরোপুরি সাদা মার্বেল পাথর দিয়ে মোড়ানো তাজমহলটি পূর্ণিমার আলোয় যেন মুক্তোর মতো ঝলমল করে। মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার স্মৃতি হিসাবে এটি নির্মাণ করেন। আর তৎকালীন সময়ে এই ব্যয় 3,20,00,000 রুপি। 22 বছরের নির্মাণ কার্যে এটিতে কাজ করেছে প্রায় 20,000 শ্রমিক। 1648 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। তাজমহলকে মোগল স্থাপত্য শৈলীর আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়। এর নির্মাণ শৈলীতে পারস্য, তুর্কি, ভারতীয় ও ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন রয়েছে। তাজমহলের উচ্চতা 213 ফুট। এর 4টি মিনার, প্রতিটির উচ্চতা 162.5 ফুট। তাজমহলের নির্মাণের জন্য নদীর পাড় থেকে 3 একর জায়গা 160 ফুট উঁচু করা হয়। তাজমহলের সামনে চত্বরে 3,229 বর্গফুট জায়গায় 16টি ফুলের বাগান রয়েছে। তাজমহলের গম্বুজগুলো মনোমুগ্ধকর। মূল গম্বুজের দৈর্ঘ্য 58 ফুট। আর এই তাজমহলেই শায়িত আছেন সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মমতাজ। ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট এটাই। তাজমহল দেখতে বছরে 30 লাখ পর্যটন সমাগম ঘটে। 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে অন্তর্ভুক্ত করেন এই তাজমহলকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।